ম্যাচের তখন ৪১ মিনিটের খেলা চলছে। হুট করেই বল পেয়ে গেলেন কার্ডিফের উইল আলভেজ। ১-০ গোলে পিছিয়ে থাকা দলটি তখন গোলের জন্য মরিয়া হয়ে উঠেছে। তার দৌড়ের গতির সাথে পেরে উঠছিল না শেফিল্ডের কোনো ডিফেন্ডারই। ততক্ষণে বক্সের ভেতরেও তিনি ঢুকে পড়েছেন, কিন্তু ঠিক তখনই পেছন থেকে দৌড়ে এসে অবিশ্বাস্য এক ট্যাকল করলেন শেফিল্ডের এক ফুটবলার। নিশ্চিত গোল খাওয়া থেকে বেঁচে গেল ক্রিস ওয়াইল্ডের শিষ্যরা। ধারাভাষ্যকাররাও মুহূর্তের জন্য চিৎকার করে বলে উঠল, কি দারুণ টাইমিং, কি দুর্দান্ত ট্যাকেল, অসাধারণ ডিফেন্সিভ কাজ চৌধুরীর। জি, এতক্ষণে বুঝে ফেলারই কথা, শেফিল্ডকে নিশ্চিত গোল থেকে বাঁচানো এই ফুটবলার আর কেউ নন, বাংলাদেশের গর্ব হামজা দেওয়ান চৌধুরী। টানা ৩ ম্যাচ হারার পর আবারও জয়ের ধারায় শেফিল্ডের ফেরার পেছনেও বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের এই ফুটবলার। শুক্রবার কার্ডিফের বিপক্ষে শুরু থেকেই খেলেন হামজা চৌধুরী। তবে এদিন নিজের সহজাত পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডে না খেলে হামজাকে দেখা যায় ফুল ব্যাক হিসেবে রক্ষণের ডান প্রান্তে খেলতে, যেখানে নিজের জায়গায় শতভাগ সলিড ছিলেন বাংলাদেশের এই ফুটবলার। রাইট ব্যাকে খেলে রক্ষণ সামলেও বারবার উপরে উঠেছেন হামজা, দলকে আক্রমণ ভাগেও করেছেন সাহায্য, যার ফলও এসেছে খুব দ্রুতই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। ম্যাচের ৩৩ মিনিটে বক্সের ভেতরে বল পেয়ে নিখুঁত ফিনিশিং এর বল জালে জড়ান শেফিল্ডের গাস হামার। ঘরের মাঠে উল্লাসে ফেটে পড়ে শেফিল্ডের সমর্থকেরা। তবে এই উল্লাসের কিছুক্ষণ পরেই ক্ষণিকের জন্য দম আটকে যায় স্বাগতিকদের। মিডফিল্ডে শেফিল্ড বল হারিয়ে ফেললে সেখান থেকেই বল পেয়ে যান কার্ডিফের আলভেজ। ধারাভাষ্যকারের বর্ণনায় ম্যাচের চিত্রটা তখন এমন ছিল: মাঠের মাঝে বল হারিয়ে ফেলল শেফিল্ড, এই সুযোগ কাজে লাগাতে এগিয়ে এসেছে আলভেজ। তিনি ছুটছেন, কিন্তু হঠাৎ করেই দৃশ্যপটে চৌধুরী দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়লেন ডান পায়ের দুর্দান্ত একটা ট্যাকেল। নিখুঁতভাবে বলটা সরিয়ে দিলেন। একটু ভুল হলেই পেনাল্টি নিশ্চিত ছিল, কিন্তু কি দারুণ টাইমিং, কি দুর্দান্ত রক্ষণ। আবারও বল নিজেদের করে নিল শেফিল্ড ইউনাইটেড। অসাধারণ ডিফেন্সিভ কাজ চৌধুরীর। আর হামজার ওই এক ট্যাকেলের কল্যাণেই শেষ পর্যন্ত গোল না খেয়ে বিরতিতে যায় শেফিল্ড ইউনাইটেড। তবে এই ম্যাচে হামজার শুধু ওই একবারই না, বেশ কয়েকবারই ছিলেন দৃশ্যপটে। কখনো বল নিয়ে আক্রমণ ভাগে ছুটেছেন, কখনো নিজের সহজাত কাজ ডিফেন্সে দলকে সাহায্য করেছেন। একজন ফুলব্যাকের কাজটা এতটা দুর্দান্তভাবে করছেন যে ম্যাচ শেষে তার প্রশংসায় ফেটে পড়েছিলেন খোদ শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডার। তিনি বলেন, হামজা যে ওখানে খেলতে পারে সেটা আমি জানি, আমি ওকে আগেও ওখানে খেলতে দেখেছি লেস্টার সিটির হয়ে গত মৌসুমে। ওর মধ্যে সেই শক্তি আছে। আজকে হামজার পারফরমেন্সটাও ছিল দুর্দান্ত। কার্ডিফের বিপক্ষে এই ম্যাচে হামজা মোট বল টাচ করেছেন ৬৮ বার, এর মধ্যে পাস দিয়েছেন ৩৮টি, যার মধ্যে সফল পাস ছিল ৩১টি, অর্থাৎ ৮২% পাসই সঠিকভাবে দিয়েছেন তিনি। এর সঙ্গে সঠিকভাবে লং বল পাঠিয়েছেন ২ বার, ৪টি ট্যাকেলের পাশাপাশি ৪ বার গ্রাউন্ড ডুয়েল জেতা, শর্ট ব্লক থেকে এরিয়াল ডুয়েল জয়, ইন্টারসেপশন কিংবা অন টার্গেটের শট। হামজা যতক্ষণ মাঠে ছিলেন আক্রমণ থেকে রক্ষণভাগ পুরো মাঠেই বিচরণ ছিল বাংলাদেশের এই ফুটবলারের। শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচও জিতে নেয় হামজার শেফিল্ড ইউনাইটেড। যদিও আপাতত ইংলিশ চ্যাম্পিয়নশিপে ৪৩ ম্যাচ খেলে ৮৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩-এ শেফিল্ড ইউনাইটেড। তবে নিজেদের শেষ ম্যাচগুলো যদি কাজটা ঠিকভাবে করতে পারে শেফিল্ড, তবে সুযোগ থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি খেলতে পারার, যেখানে শেফিল্ডকে সাহায্য করতে বড় ভূমিকা রাখতে হবে একজন হামজাকেই। নাজমুস সাকিব, অন ফিল্ড।